वासुदेवाय। श्रीमद्भागवतम प्रथम स्कंद अथ द्वितीय अध्याय। व्यास उवाच। इति सम्प्रश्नसंहृष्टो विप्राणां रोमहर्षणि प्रतिपूज्य वचस्तेषां प्रवक्तुमुपचक्रमे। ব্যাসদেব বললেন, শৌনকাদি ব্রহ্মজ্ঞ ঋষিদের এই প্রশ্নে রোমহর্ষণের পুত্র উগ্রশ্রবার খুব আনন্দ হল। ঋষিদের এই মঙ্গলময় প্রশ্নের প্রশংসা করে তিনি উত্তর দিতে আরম্ভ করলেন। কলিপাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপার অনুকম্পায় আমরা শ্রীমদ্ ভাগবতে গতকাল প্রবিষ্ট হয়েছি। এতদিন মাহাত্ম্য ছিল, তো আমরা গতদিন শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের প্রথম অধ্যায় নিয়ে কিঞ্চিত আলোচনা করার প্রয়াসী হয়েছিলাম। অদ্য আমাদের দ্বিতীয় অধ্যায়, ভগবত কথা ও ভগবত ভক্তির মাহাত্ম্য। ব্যাসদেব বলতে লাগলেন, শৌনকাদি ব্রহ্মজ্ঞ ঋষিদের এই প্রশ্ন শুনে, অর্থাৎ গতদিন যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের কথা এখানে বলা হচ্ছে। সেই প্রশ্ন শুনে সুত উগ্রশ্রবা উনি খুব আনন্দিত হলেন এবং ঋষিদের এই মঙ্গলময় প্রশ্নের প্রশংসা করে তিনি উত্তর দিতে আরম্ভ করলেন। মহাজনগণ বলেন, প্রশ্ন এরকম ভাবে করতে হবে, এমন মানসিকতা নিয়ে করতে হবে যাতে যিনি উত্তর দেবেন উনি প্রসন্ন হন। এবার সুত গোস্বামী কি বলতে লাগলেন? সুত বললেন, শুকদেব প্রভুর তখনও উপনয়ন সংস্কার হয়নি, সুতরাং তার কোনো লৌকিক বা বৈদিক কর্ম অনুষ্ঠানের সুযোগ নেই। এই অবস্থায় তিনি একলাই সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে চলে যাচ্ছিলেন দেখে তার পিতা ব্যাসদেব বিরহে কাতর হয়ে হে পুত্র, হে পুত্র বলে উচ্চস্বরে ডাকতে লাগলেন। সেই সময় বৃক্ষ সকলও যেন শুকদেবের সঙ্গে একাত্ম বোধ করে তার হয়ে উত্তর দিয়েছিল। সেই সর্বভূত হৃদয় শুকদেবকে নমস্কার করি। স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি। এই শ্রীমদ্ ভাগবত অত্যন্ত গোপনীয় রহস্যাত্মক পুরাণ। এই পুরাণ ভগবৎ স্বরূপকে অনুভব করায় এবং সমস্ত বেদের সার। সংসার চক্রে আবদ্ধ জীব যারা এই অজ্ঞান অন্ধকার থেকে পার হতে চায়, তাদের কাছে আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশক এই এক অদ্বিতীয় প্রদীপ। যারা এই সংসারের অজ্ঞান অন্ধকারে নিবদ্ধ,
সেই জীব সকলকে পথ দেখানোর জন্য এক আধ্যাত্মিক বিশেষ প্রদীপ হচ্ছেন শ্রীমদ্ ভাগবত। অন্ধকার রাস্তায় যেমন আলোর প্রয়োজন হয়, নতুবা রাস্তা পার হওয়া যায় না, ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যার অমানিসা, তেমনি সংসার হচ্ছে অমাবস্যার অমানিসার ন্যায়। আমরা সংসার রূপী ঘোর অমানিসার মধ্যে পতিত হয়েছি। আমরা এই অন্ধকারে সত্যটাকে দেখতে পাচ্ছি না, যে সত্যম পরম ধীমহি, এই যে কথা বলা হয়েছে, সে পরম সত্যের ধ্যান, পরম সত্যের চরণে আশ্রয়, এটা আমরা করতে পারছি না। কেন? কারণ আমরা সংসারের অন্ধকারে আবদ্ধ। এই অন্ধকার দূরকরণের জন্য, দূরীকরার নিমিত্তে এক অদ্বিতীয় প্রদীপ হচ্ছেন শ্রীমদ্ ভাগবত। প্রকৃতপক্ষে বড় বড় মুনি ঋষিদেরও আচার্য সুখদেব করুণা পরবশ হয়ে এর বর্ণনা করেছেন। আমি তার শরণ গ্রহণ করছি। তম ব্যাসসুনো মোপয়ামি গুরুম মনিনাম। মনুষ্য মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবানের অবতার ঋষি নরনারায়ণকে, দেবী সরস্বতীকে এবং ব্যাসদেবকে প্রণাম করে অন্তরের সমস্ত বিকার দূরকারী এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ করা কর্তব্য। নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। হে ঋষিবৃন্দ, সমগ্র জগতের কল্যাণকারী অতি সুন্দর প্রশ্ন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন। কারণ এই প্রশ্ন শ্রীকৃষ্ণ বিষয়ক এবং এর দ্বারা পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি হয়। সবৈ পুংসাম পরধর্ম যত ভক্তিরদক্ষজে অহৈতক্য প্রতিহতা ইয়য়াহত্মা সম্প্রসিদতি। মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, যাতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়। ভক্তিও এমন যার মধ্যে কোনো রকম কামনা নেই, এবং যে ভক্তি নিত্য নিরন্তর জাগ্রত থাকে। এরূপ ভক্তিতে হৃদয় আনন্দ স্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে কৃতকৃত্য হয়ে যায়। এখানে মানুষের সর্বশ্রেষ্ঠ ধর্ম কি তা নিয়ে বলা হয়েছে। এখানে সূত্র আকারে বর্ণনা করা হয়েছে মানুষের পক্ষে কোনটা সর্বশ্রেষ্ঠ ধর্ম। মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম যা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়। ভগবানের থেকে যদি কাউকে আলাদা করে দেওয়া হয়, যে ধর্ম ভগবানের থেকে মানুষকে আলাদা করে দেয়, সেটা ধর্মই নয়। এই জন্য এখানে বলা হয়েছে সবৈ পুংসাম পরধর্ম। এই জন্য আমাদের সদা সর্বদা এটা মাথায় রাখতে হবে, আমাদের হৃদয় যাতে একমাত্র গোবিন্দ চরণে আশ্রিত থাকে, অন্য কোথাও যাতে আমাদের হৃদয় না যায়। এই সংসারের কোনো কামনা বাসনা, কোনো ব্যক্তি, কোনো দ্রব্য, কোনো বস্তু যদি কৃষ্ণের থেকে আমাকে আলাদা করে দেয়, আমাদেরকে আলাদা করে দেয়, তাহলে বুঝতে হবে সেটা ধর্ম নয়, সেটা অধর্ম।
আর ভক্তিও কেমন ভক্তি? ভক্তিও এমন ভক্তি যার মধ্যে কোনো রকম কামনা নেই, অহৈতুক্কা, অপ্রতিহতা, যার মধ্যে কোনো হেতু নেই। চৈতন্য চরিতামৃত বললেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যখন কেউ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কর্ম করে থাকে তখন তাকে কাম বলে। আর যখন চিন্তা একটাই থাকে যে আমার লক্ষ্য হচ্ছে কৃষ্ণকে সন্তুষ্ট করা, আমার আরাধ্যকে সন্তুষ্ট করা, এর নাম হচ্ছে প্রেম। তাহলে আমরা এই পৃথিবীর কোনো কিছুকে প্রেম বলে সম্বোধন করতে পারি না। প্রেম কেবলমাত্র শ্রীহরি গোবিন্দের সাথেই হতে পারে, অন্য কারোর সাথে নয়। তাই বলছে অহৈতুক্কা। যদি এমনটা দেখা যায় যে আপনি কাউকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না, তাহলে বুঝতে হবে এর যে কামনা, সেই কামনা আপনার থেকে প্রাপ্তি হচ্ছে না। এজন্যই তো দেখবেন সংসারে কেমন হয়, ওই যে অভাব যখন ঘরে আসে ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। দেখা যায় মুহূর্তের মধ্যে সংসার একে অপরকে ছেড়ে দিচ্ছে। এটা কি? এটাকে কি আমরা প্রেম বলতে পারি? না, এর নাম হচ্ছে কাম। তাহলে প্রেম কাকে বলে? প্রেমের সংজ্ঞা কি? বলছে প্রেমের সংজ্ঞা হচ্ছে আমি যাকে ভালোবাসি তার প্রসন্নতা বিধান করা। অর্থাৎ সেই ব্যক্তিটা কিন্তু অন্য কেউ হলে হবে না, কৃষ্ণকেই হতে হবে, অর্থাৎ ভগবানকেই হতে হবে। আপনি যাকে তাকে ভালোবাসলে তো আপনি ঠকে যাবেন, কিন্তু আপনি যদি ভগবানকে ভালোবাসেন তাহলে আপনাকে ঠকতে হবে না। এই জন্যই তো ঠাকুর মহাশয় বললেন কাম কৃষ্ণ আরাধনে। কাম কিভাবে কাজে লাগানো যাবে? বলছে কাম কাজে লাগবে যখন আপনি আপনার কামনাটাকে, বাসনাটাকে কৃষ্ণ সেবায় লাগাবেন। অরুণ কমল দলে সেজ বিছাইব, বসাইব কিশোর কিশোরী, অলকাবৃত মুখ পঙ্কজ মনোহর, মরকত শ্যাম হেম গৌরী। এই যে বিভিন্ন জায়গায় ঠাকুর মহাশয় বলেছেন যে আমাদের কামনা কেমন থাকবে। কিংবা কুসুমিত বৃন্দাবনে নাচত শিখিগণে, পিককুল ভ্রমর ঝঙ্কারে, প্রিয় সহচরী সঙ্গে গাইয়া যাইবে রঙ্গে, মনোহর নিকুঞ্জ কুঠিরে। যখন প্রিয় সহচরীগণের সঙ্গে শ্রীমতী রাধারানী উনি যখন চলতে থাকবেন, মনোহর নিকুঞ্জ কুটিরের দিকে অগ্রসর হবেন, হরি হরি মনোরথ ফলিবে আমারে, দুহুক মন্থর গতি কৌতুকে হেরবয়তি। দুজন যখন মন্তর গতিতে যাবেন, কৌতুকে তাদেরকে আমি দর্শন করব। অঙ্গ ভরি পুলক অন্তরে, আমার হৃদয় পুলকিত হবে, সেই পুলক দেহের মধ্যে সঞ্চারিত হবে। চৌদিকে সখীর মাঝে রাধিকার ইঙ্গিতে, চিরুনি লইয়া করে করি। চতুর্দিকে সখীগণ, মাঝখানে রাধারানী বসে আছেন। রাধারানী ইঙ্গিত করছেন, দাসী আমার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, আলু থালু হয়ে গেছে,
এইগুলি ঠিক করে দাও, চুলগুলি সুন্দর করে আশ্রিয়ে দাও। চিরুনি লইয়া করে করি, কুটিল কুন্তল সব বিথারিয়া আচরব। ওই যে এলোমেলো চুলগুলি সব সুন্দর করে আশ্রে দেব। বনাইব বিচিত্র কবরী, সুন্দর করে। কবরী মানে কি? চুলের মধ্যে বেনি বন্ধন করে, একে বলছে কবরী। কত সুন্দর কথা বলছেন। কুটিল কুন্তল সব বিথারিয়া আচরব, বনাইব বিচিত্র কবরী। মৃগমদ মলয়জ সবঙ্গে লেপব, পরাইব মনোহর হার। সারা অঙ্গে চন্দন লেপে দেব, মলয়জ পর্বতের সেই চন্দন। পরাইব মনোহর হার, সুন্দর হার পরিয়ে দেব। চন্দন কুমকুমে তিলক বনাইব, হেরব মুখ সুধাকর। চন্দন কুমকুমে তিলক বানিয়ে সুন্দর করে তিলক পরিয়ে সেই মুখ দর্শন করতে থাকবো। নীলপট্টাম্বর যতনে পহিরাওব, পায়ে দিব রতন মঞ্জিরে। নীল রঙের সেই পোশাক পরিয়ে দেব, পায়ে দিব রতন মঞ্জিরে, রত্ন মঞ্জির চরণে পরিয়ে দেব। ভৃঙ্গারের জলে রাঙা চরণ ধোয়াইব, মুছব আপন চিকুরে। ভৃঙ্গারের জলে রাঙা চরণ ধুয়ে দিয়ে আপন চুলের দ্বারা তা মুছে দেব। কুসুম কমল দলে সেজ বিছাইব, শয়ন করাব দুহাকারে। কুসুম পুষ্পের বিছানা প্রস্তুত করে দেব। ধবল চামর আনি মৃদু মৃদু বিজব, ছরমিত দুহুক শরীরে। সেই চামর ডোলাবো। দুজন শয়নে আছেন, আমি পাশে দাঁড়িয়ে চামরের বাতাস করছি। কনক সম্পুট করি কর্পূর তাম্বুল ভরি, যুগাইব দুহার বদনে। কনক সম্পুট করি, কনক মানে স্বর্ণের পান রাখে কিসের মধ্যে? পানদানি থাকে না, এই সম্পুট, সে কৌটা সম্পুট। কনক সম্পুট করি স্বর্ণের, কর্পূর তাম্বুল ভরি, যুগাইব দুহার বদনে। অধর সুদারসে তাম্বুল সুবাসে, ভুকব অধিক যতনে। সেই অবশিষ্ট তাম্বুল আমি সেবা করব। শ্রীগুরু করুণা সিন্ধু লোকনাথ দীনবন্ধু, মুই দিনে করয় অবধান। রাধা কৃষ্ণ বৃন্দাবন প্রিয় নর্ম সখীগণ, নরোত্তম মাগে এই দান। এই কামনা থাকবে, কামনা তো থাকবে। কামনা যদি না থাকে তাহলে তো তাকে মানুষ বলা যাবে না। কামনা তো থাকবেই, কিন্তু কামনাটা এই রকম কামনা থাকবে। আর কত 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 কথা ঠাকুর মহাশয় আমাদেরকে বলেছেন। জড়জগতের সেই কামনা তো আমাদেরকে ডুবিয়ে দেবে। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। অপ্রতিহতা, একে বলে অপ্রতিহতা ভক্তি। কেউ আটকাতে পারবে না, কোথাও আটকাবে না। আর কোনো জীবনেও আমার লক্ষ্য নেই, মরণেও আমার লক্ষ্য নেই। আমার একমাত্র লক্ষ্য কে? রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। রাধা কৃষ্ণই আমার প্রাণ। কালিন্দির কুলে কেলি
কদম্বের বন, যমুনার কূলে কদম্ব মূলে রত্নবেদী প্রতিষ্ঠিত, সেই রত্নবেদীর পরে বসাবো দুজন। রত্নবেদীর মধ্যে দুজনকে বসাবো কোথায়? কেলি কদম্বের মূলে। চতুর্দিকে কেলি কদম্বের বন, আর এর মাঝখানে সুন্দর একটি পরিবেশে রত্ন একটা বেদী স্থাপন করা। তারপর শুধু কি রত্নবেদী, এই বেদীটা তো চতুর্দিকে সুন্দর পুষ্পের দ্বারা সাজানো। শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া, চন্দনেরই গন্ধ। সেই যুগলের অঙ্গে চন্দনের চুয়া, চন্দনের গন্ধ সুন্দর করে সাজিয়ে দেব, চন্দন দিয়ে লেপে দেব। চামর ঢুলাব কবে, হেরিব মুখ চন্দ্র। আর চামর ডোলাবো, গাঁথিয়া মালতীর মালা দিব দুহার গলে। মালতী পুষ্পের মালা গেথে দুজনের গলায় পরিয়ে দেব। অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, আর অধরে কর্পূর তাম্বুল তুলে দেব। ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। সেবাটা কি নিজে নিজে করব নিজের ইচ্ছে মতো? না না, ললিতা বিশাখা আদি সখীবৃন্দ যেরকম সেবার কথা বলবেন সেই সেবাই তো করব। সেই সেবাটাই তো আমার করা উচিত, সেদিকেই তো আমার লক্ষ্য থাকবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। আমার পরিচয় কি? না, আমি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দাসের অনুদাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাস হচ্ছেন শ্রী গুরুদেব, শ্রী গুরুদেবের দাস হচ্ছি আমি। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দাসের অনুদাস। সেবায় অবিলাস মাগে নরোত্তম দাস। তাই তো আমার সেবা, এটাই তো আমার লক্ষ্য। এই যে বলা হয়েছে যে যা কৃষ্ণের সাথে যুক্ত করে দেয়, সবই পুংসাম পরধর্ম যত ভক্তি রদক্ষ, যে কৃষ্ণের সাথে যুক্ত করতে হবে। যা কৃষ্ণের সাথে যুক্ত নয় তার দিকে দৃষ্টি দিলে হবে না। প্রমাণ না, প্রমাণ ভাগবতেই আছে। সেই ব্রাহ্মণ পত্নীগণের কথা, একদিনের কথা ভগবান চিন্তা করলেন ওই ব্রাহ্মণ পত্নীদের সহযোগে এই আমার সখাবৃন্দের সাথে একটা বিশেষ লীলা করলে কেমন হয়। এই চিন্তা করে উনি এমন এক কৃপা করেছেন, সকলের উদরে, সকলের পেটে খিদে লেগে গেল। কানাই খিদেই পেট জ্বলে যাচ্ছে। এখানে এই বনের মধ্যে খাবার কোথায় মিলবে? এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণ বলরামেরও খিদে পেয়ে গেল, ইচ্ছে করেই খিদে লেগেছে লীলা করবেন বলে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সখাগণকে, সখাবৃন্দ মনোযোগ দিয়ে শুনো। পাশেই কিছু ব্রাহ্মণ বাস করেন, ওই ব্রাহ্মণ পল্লীতে সুন্দর যজ্ঞ হচ্ছে। সেই ব্রাহ্মণদের থেকে কিছু অন্ন ভিক্ষা করে নিয়ে আসো, আমার কথা গিয়ে বলবে। ব্রাহ্মণগণ তো যজ্ঞ করছেন, সেখানে দুই একজন সখাবৃন্দ গিয়ে বললেন, হে ব্রাহ্মণ বৃন্দ, হে ভূদেব বৃন্দ, আমাদের সখা কৃষ্ণ বলরামের বড় খিদে পেয়েছে, আমাদেরকে কি আপনারা কিছু অন্ন দান করতে পারেন? ব্রাহ্মণগণ সোয়াহা সোয়াহাতেই ব্যস্ত।
ভাগবতের প্রথমে আছে 1000 বছর আগে ধরে যে যজ্ঞ শুরু হয়েছে। এই মুনি ঋষিগণ বলছেন সুত গোস্বামীকে দেখে, হে সুত গোস্বামী, এত বৎসরের জন্য যজ্ঞ শুরু হয়েছে, এই যজ্ঞের ধোঁয়ায় আর আগুনে আমাদের শরীর বিকৃত হয়ে যাচ্ছে, এর যথার্থ ফল কি? তো আমরা এর দিকে আর আকৃষ্ট হতে চাই না। ভগবান আপনাকে কৃপা করে আমাদের মধ্যে পাঠিয়েছেন যাতে আপনার মুখে ভাগবত কথা শ্রবণ করে আমরা প্রসন্নতা অর্জন করতে পারি, আমাদের প্রকৃত ফল আমরা লাভ করতে পারি, ভক্তি লাভ করে ধন্য হতে পারি। ওই ব্রাহ্মণগণ তো সকলে যজ্ঞের মধ্যে নিবদ্ধ, কথা বলা যায় না যজ্ঞে বসলে, কিন্তু এটা তো নিয়ম। আরে যজ্ঞ কার জন্য? কাকে প্রসন্ন করার জন্য? সমস্ত যজ্ঞের ভোক্তা তো সেই অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম। ইনি তো সবকিছুর মূলে। তাহলে ইনার জন্যই যখন অন্ন নিতে আসা হয়েছে, তো ব্রাহ্মণগণ ফিরেও তাকাচ্ছেন না, তাহলে এই যজ্ঞ করে কি লাভ? যজ্ঞের ফল জিরো। এত কষ্ট করে কিচ্ছু লাভ নেই, যজ্ঞের ফল জিরো হয়ে যাচ্ছে। তখন যেই তারা ফিরেও তাকালেন না, সখাবৃন্দ সব একটু লজ্জিত হয়ে আর শ্রীকৃষ্ণের কাছে গেলেন। ব্রাহ্মণরা তো আমাদের কিছু অন্নদান করেনি, তাহলে কি করা যায়? কি করলে আমাদের উদর পীড়া নিবৃত্ত হবে? এই যে খিদের জ্বালায় পেট জ্বলছে। তখন শ্রীকৃষ্ণ বললেন, তোমরা তো ব্রাহ্মণের কাছে গিয়েছ, ওই ব্রাহ্মণ পত্নীদের কাছে তো যাওনি। ওখানে ওনাদের কাছে গিয়ে প্রার্থনা করো, অবশ্যই পাবে। বলছে আবার যাব যদি লজ্জা পাই? বলছে না না, তারা আমার ভক্ত। ওই যে সবই বংশাম পরধর্ম যত ভক্তি রদক্ষ, যে এই কথার যথার্থ দৃষ্টান্ত হচ্ছেন সেই ব্রাহ্মণীগণ। যাও। ওই সখাবৃন্দ তখন সেই ব্রাহ্মণদের পত্নীদের কাছে গিয়ে বললেন, আপনারা কৃপা করে কৃষ্ণ বলরাম এবং আমাদের খিদে নিবৃত্ত করুন। এই কথা শুনে ব্রাহ্মণ পত্নীগণ অধিক প্রসন্না হলেন। যাকে পাওয়ার লালসায় জীবন অতিবাহিত করছি, যার কথা কেবল শুনেছি, ইনি কিনা আমাদের কাছে অন্ন ভিক্ষা করছেন, ইনি কিনা আমাদের থেকে অন্ন নেওয়ার জন্য এই সখাদের পাঠিয়েছেন। তখন সেই ব্রাহ্মণ পত্নীগণ অধিক প্রসন্না হয়ে বললেন, চলো আমরাও তোমাদের সাথে যাচ্ছি। অনেক প্রকার খাবার দ্রব্য নিয়ে, উৎকৃষ্ট খাদ্য সমূহ নিয়ে সেই ব্রাহ্মণ পত্নীগণ সখাবৃন্দের সনে সেই কৃষ্ণ বলরামের কাছে গিয়ে উপস্থিত হলেন। সবাইকে সেই অন্ন আদি ভোজন করালেন। তখন গোবিন্দ বলছেন, আপনারা যে এসছেন, আপনাদের স্বামীরা কি এটা মেনে নেবে? আপনাদেরকে তো গ্রহণ নাও করতে পারে। আপনারা এখানে কেন এসছেন? আপনারা চলে যান। এটা ভোজন করার আগের কথা। তখন সেই ব্রাহ্মণ পত্নীগণ বলছেন, আমরা যখন এখানে এসে উপস্থিত হয়েছি, সর্বস্ব ত্যাগ করে এসেছি, বাড়ি ফিরে যাওয়ার জন্য তো আসিনি, একেবারে আপনার চরণে চলে এসেছি। জানি আমাদেরকে আমাদের স্বামীগণ গ্রহণ করবেন না। একে বলে অহৈতুক্কা, কেউ আটকাতে পারে না। হেতু নেই কোনো, অপ্রতিহতা, কেউ আটকাতে পারবে না, কেউ প্রতিহত করতে পারবে না। যদি কারোর হৃদয়ে একবার কৃষ্ণ ভক্তির, কৃষ্ণ প্রেমের, কৃষ্ণকে ভালোবাসার বাণ জেগে ওঠে,
আরে নদীর জলে বাদ দেওয়া যেতে পারে, বন্যার জলে তো বাদ দেওয়া যায় না। সেই প্রেম বন্যা যখন ফুলে উঠে, তখন তাতে কে বাদ দেবে? কেউ আটকাতে পারে না। একেই বলে অপ্রতিহতা। এই অপ্রতিহতা ভক্তি প্রতিহত করা যায় না। ইনারা বলছেন আমরা তো যাবার জন্য আসিনি, একেবারে চলে এসেছি। তখন ওনারা সেবা করালেন সবাইকে, কৃষ্ণ বলরাম সহ সেবা করিয়ে এইবার গোবিন্দ বলছেন আপনারা ঘরে ফিরে যান। বলছে ঘরে ফিরে যাব না। এক হচ্ছে আমাদের স্বামীরা আমাদের গ্রহণ করবেন না, দ্বিতীয় হচ্ছে আমরা যাবার জন্য ফিরে এখানে আসিও নি, আর ফিরে যাব না। তখন কৃষ্ণ ভগবান বলছেন আপনাদের মনের ইচ্ছা রাসের সময় পূরণ হবে, আপনাদের যখন ডাকা হবে আপনারা আসবেন, কিন্তু এখন ঘরে ফিরে যান, অবশ্যই আপনাদের স্বামীগণ আপনাদের গ্রহণ করবেন। ইনারা গেলেন, আর স্বামীগণ দুঃখিত হলেন যে যার জন্য যোগ্য সেই পরমেশ্বরকে সন্তুষ্টি করার জন্য, কিন্তু তার সন্তুষ্টি বিধান কোথায় করলাম? আমরা বড় অপরাধ করে ফেলেছি। সেই ব্রাহ্মণগণ সাদরে ব্রাহ্মণীদের গ্রহণ করলেন, কিন্তু দুঃখিত হয়ে গেলেন আমরা তো সেবা করতে পারলাম না। আর একজন ব্রাহ্মণীকে এক ব্রাহ্মণ আসতে দেননি। তখন সেই ব্রাহ্মণী ওখানে থেকেই কৃষ্ণের ধ্যান করতে করতে নিজের দেহ ত্যাগ করে উনি সেই পরমাত্মা শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিলেন। একে বলে অপ্রতিহতা, কেউ আটকাতে পারবে না। পৃথিবীর কোন শক্তি তো এই ভালোবাসাকে আটকাতে পারে না। পৃথিবীর কোন শক্তি তো এই ভালোবাসাটাকে আটকাতে পারবে না, প্রতিহত করতে পারবে না। এই জন্য বলছে অপ্রতিহতা। আর অহৈতুক্কা কি হেতু ছিল? এই ব্রাহ্মণীগণ নিজেদের সব ত্যাগ করে দিয়েছেন। তৎকালীন সেই সময়ে সংস্কারযুক্ত সময় সমাজ, সেখানে কি হয়েছে? সেই জায়গায় ওই ব্রাহ্মণগণ তাদের গ্রহণ করবেন না, কেমন একটা পরিস্থিতি, এইসব জেনেও ওনারা এসছেন। কৃষ্ণ ওনাদের গ্রহণ করবেন কি না এই চিন্তাও করেননি। তো আশ্রয়টা কাকে বলে? ওনাদের একটাই লক্ষ্য, আমাদের লক্ষ্য হচ্ছে কৃষ্ণকে সন্তুষ্ট করা। ওই যে আর তো কোনো লক্ষ্য নেই, আমার একটাই লক্ষ্য যাতে তুমি প্রসন্ন থাকো। এই জন্যই সবই পুংসাম পরধর্ম যত ভক্তি রদক্ষ যে, এই ভক্তি এইরকম যার মধ্যে কোনো রকম কামনা নেই, এবং যে ভক্তি নিত্য নিরন্তর জাগ্রত থাকে, এই রূপ ভক্তিতে হৃদয় আনন্দ স্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে কৃতকৃত্য হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণে ভক্তি হওয়া মাত্রই, অনন্য প্রেমে তার সঙ্গে মনকে যুক্ত করা মাত্রই নিষ্কাম জ্ঞান এবং বৈরাগ্যের আবির্ভাব হয়। ঠিক ঠিক ধর্ম পালন করেও যদি মনুষ্য হৃদয়ে ভগবানের লীলা কথার প্রতি অনুরাগ না জন্মায়, তাহলে সেই কর্ম বৃতাশ্রম মাত্র। এই প্রতিদিন রন্ধন করতে হয়, ভোগ লাগাতে হয়, ঘন্টা বাজাতে হয়, পুষ্প তুলসী দিতে হয়, এইসব দিয়েও যদি কৃষ্ণের প্রতি ভক্তি জন্ম না হয়, সেটা সময় অপচয় মাত্র, বৃতাশ্রম মাত্র। উদ্দেশ্য কি? তাকে প্রসন্ন করা, তার কথা সদা সর্বদা চিন্তা করা। ধর্মের ফল হলো মোক্ষ, তার ফল অর্থ লাভ নয়। অর্থ কেবল ধর্মকর্মের অনুষ্ঠানের জন্য। ভোগ বিলাস বা ভোগ্য পদার্থ লাভ ধর্মকর্মের ফল নয়। ধর্মের ফল কি? ধর্মের ফল হচ্ছে কৃষ্ণের সাথে যুক্ত করে দেওয়া। ইন্দ্রিয়ের তৃপ্তি বিষয় ভোগের ফল নয়। বিষয় ভোগ প্রয়োজন কেবলমাত্র জীবন নির্বাহের জন্য। খাই কেন? বাঁচার জন্য। বাঁচি কেন? ভজনের জন্য। জীবনের লক্ষ্য হলো তত্ত্ব জিজ্ঞাসা।
জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নার্ত ইচ্ছেহ কর্মভি। নানা রকম কর্মের অনুষ্ঠান করে স্বর্গাদি লাভ করাও এর ফল বা লক্ষ্য নয়। তত্ত্ববেত্তাগণ জ্ঞাতা আর জ্ঞের অভেদ অখণ্ড অদ্বিতীয় সচ্চিদানন্দ স্বরূপ জ্ঞানকেই তত্ত্ব বলে থাকেন। সেই তত্ত্বকেই কেউ বলেন ব্রহ্ম, কেউ বলেন পরমাত্মা, কেউ বলেন ভগবান। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। শ্রদ্ধালু মুনিজন ভাগবত শ্রবণ থেকে প্রাপ্ত জ্ঞান বৈরাগ্য যুক্ত ভক্তিতে নিজ হৃদয়ে সেই পরমাত্মা স্বরূপ পরমাত্মার অনুভব করেন। হে শৌনকাদি ঋষিগণ, নিজ নিজ বর্ণ ও আশ্রম অনুসারে মানুষ যে ধর্মের অনুষ্ঠান করে তার পূর্ণ সিদ্ধি হল শ্রীহরির প্রীতি সম্পাদন। সংসিদ্ধির হরি তুষণম। তাই একাগ্র মনে ভক্তবৎসল ভগবানের নিত্য নিরন্তর শ্রবণ কীর্তন ধ্যান ও আরাধনা করা দরকার। কর্মের বন্ধন বড় কঠিন। বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ ভগবত চিন্তন রূপ তরোয়াল দিয়ে সেই গ্রন্থি বন্ধন ছিন্ন করেন। যদি কাউকে বেঁধে রাখা হয় তাহলে সেই দড়িটা কাটতে হয় কি দিয়ে? কোনো দা দিয়ে, কোনো ধারালো বস্তু দিয়ে, তলোয়ার দিয়ে। তো বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ ভগবানের চিন্তারূপী সেই ধারালো বস্তু দিয়ে সংসারের বন্ধনকে ছিন্ন করেন। একমাত্র ভগবানের সেই কথা শ্রবণেই আমাদের এই সংসারের বন্ধনকে, সেই গ্রন্থিকে ছিন্ন করে দিতে পারেন। দ্বিতীয় আর কোনো বস্তু নেই। অতএব সেই ভগবত লীলামৃতে এমন কোন মানুষ আছে যার অনুরাগ হবে না? কার হবে না? যার বহু জন্মের দুষ্কৃতি পর্বতের সমান আকার ধারণ করেছে তার হবে না। হে বিপ্রগণ, পবিত্র তীর্থে বাস করলে মহৎ সেবা, তারপর শ্রবণের ইচ্ছা, অতঃপর শ্রদ্ধা, তারপর ভাগবত কথায় রুচি জন্মে। স্থানের একটা বিশেষত্ব আছে। যে স্থানটা পবিত্র নয় সে স্থানে থাকলে ভক্তি নষ্ট হবে। স্থান, কাল, পাত্র। স্থানের বিশেষত্ব, কালের বিশেষত্ব, পাত্রের বিশেষত্ব। এজন্য বলছে পবিত্র তীর্থে বাস করলে মহৎ সেবা। তীর্থে বা ধামে লোক বাস করে কেন? ঘোরার জন্য? বলছে না। লোকজন দেখার জন্য না, সাধু সেবা করার জন্য, মহতের সেবা করার জন্য। তাই ধামে বা তীর্থে গেলে লক্ষ্য থাকতে হবে, আমি যদি ওখানে 1 সপ্তাহ বাস করি কোনো মহতের সেবা করব। দৌড়া দৌড়ি, হুরা হুরি, অমুক তমুক এসব কিচ্ছু নাই। মহৎ সেবা, মহতের কৃপা হলে অটোমেটিক্যালি ওই যে কবে হাম বৈঠব বৈষ্ণব নিকটে, লক্ষ্য তো এটাই। ঠাকুর মহাশয় কি বললেন? কবে হাম বৈঠব, আমি সেই বৈষ্ণবের নিকটে বসে জিজ্ঞাসা করব ভগবানের লীলাগুলি কোন কোন স্থানে কিভাবে হয়েছিল আপনি কৃপা করে বলুন, আর আপনি কৃপা করে আমার হৃদয়ে সেই লীলাগুলি সঞ্চারিত করে দিন। মহতের সেবা, তারপর শ্রবণের ইচ্ছা, তারপর শ্রদ্ধা, তারপর ভাগবত কথায় রুচি। এত সহজ নয়। শুশ্রূষ শ্রদ্ধধানস্য বাসুদেব কথা রুচি। ভগবান শ্রীকৃষ্ণের যশগাথা শ্রবণ ও কীর্তন দুই পুণ্যকারী। তার লীলা কাহিনী শ্রবণকারীর হৃদয়ে তিনি প্রকাশিত হন এবং তার অশুভ কামনা বাসনাকে বিনাশ করেন।
কারণ তিনি সজ্জনদের নিত্য হিতকারী। গোব্রাহ্মণ হিতায়চ, সজ্জন বলতে ওই ব্যক্তিগণ সাধু, নিরন্তর ভগবত ভক্তদের পরিচর্যা দ্বারা অথবা শ্রীমৎ ভাগবতের শ্রবণ কীর্তনাদি দ্বারা যখন ভক্তিযোগের প্রতিবন্ধক অমঙ্গল সমূহ নষ্ট হয়ে যায়, তখন পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণের নিশ্চলা ভক্তি জাগ্রত হয়। তখন রজগুণ ও তমগুণের থেকে উৎপন্ন কাম ও লোভ প্রবৃত্তির প্রশান্ত হয়ে যায় এবং মন এদের থেকে মুক্ত হয়ে সত্যগুণে অধিষ্ঠিত হয়ে নির্মল হয়। এইভাবে হবে না, এটা ক্রমানুসারে দিয়ে দেওয়া হয়েছে। প্রেমময়ী ভক্তির প্রভাবে যখন সংসারের সমস্ত আসক্তি শেষ হয়ে যায়, হৃদয় আনন্দে ভরপুর হয়ে যায়, তখন ভগবানের তত্ত্ব আপনা থেকেই অনুভব হয়, জোর করতে হয় না। হৃদয়ে আত্মস্বরূপ ভগবানের দর্শন মাত্রই হৃদয় গ্রন্থি অর্থাৎ আমিত্ব চিহ্ন হয়। তখন আর আমিত্ব ভাবনা থাকে না, এটা আমার, এটা আমি, এই ভাবনা তখন থাকে না। সমস্ত সন্দেহের নিরসন হয় এবং কর্মবন্ধন ক্ষীণ হয়ে যায়। পণ্ডিত ব্যক্তিরা এই জন্যই সর্বদাই অত্যন্ত আনন্দ সহকারে ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণে ভক্তি করে থাকেন। যার দ্বারা আত্মপ্রসাদ লাভ হয়ে থাকে, প্রকৃতি ত্রিগুণাত্মিকা সত্য রজ আর তম, এই তিনটি গুণকে স্বীকার করে এর মধ্যে অধিষ্ঠিত হয়ে এদের আশ্রয় করে এক অদ্বিতীয় পরমাত্মাই সৃষ্টি স্থিতি ও সংহারের জন্য ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিনটি রূপে প্রকাশিত হন। তবুও বিশুদ্ধ সত্যমূর্তি ভগবান শ্রীহরির থেকেই মানুষের পরম মঙ্গল হয়ে থাকে। যেমন পৃথিবীর পরিণাম পৃথিবীজাত কাঠের থেকে ধোঁয়া শ্রেয়, কারণ কাঠের নিজের কোনো গমনাদি ক্রিয়া হয় না, আলো হয় না, কিন্তু ধোঁয়ার গতি ও আলো আছে। আবার ধোঁয়ার থেকে শ্রেষ্ঠ হলো অগ্নি, কারণ বেদোক্ত যাগযজ্ঞাদি দ্বারা অগ্নি সদ্গতি প্রদান করে। তেমনি তমগুণ থেকে রজগুণ শ্রেষ্ঠ, রজগুণ থেকে সত্যগুণ শ্রেষ্ঠ, কারণ সত্যগুণেই ভগবত দর্শন করাতে পারে। ব্রহ্ম সাক্ষাৎকার। প্রাচীন যুগে মহাত্মাগণ স্বীয় কল্যাণের জন্য বিশুদ্ধ সত্য গুণময় ভগবান বিষ্ণুরই পূজা করতেন। আজও যারা তাদের অনুসরণ করে তারাও কল্যাণ লাভ করে। যারা এই ভবসাগর পার হতে চায়, যদিও তারা কারো নিন্দা করে না বা কারো দোষ দেখে না, তবুও ভীষণ মূর্তি তমগুণী রজগুণী ভৈরবাদী ভূতপতি প্রজাপতিদের পূজা না করে সত্যগুণী ভগবান বিষ্ণু এবং তার অংশোদ্ভূত অবতারগণেরই পূজা করে। কোন সাধুগণ তো কারো দোষ দেখেন না, কিন্তু ওনারা বিচার করেন আমি কার পুজো করলে আমার জীবনটা সার্থক হবে। তো এই সমস্ত প্রজাপতি ভূতপতি ভৈরবাদী কারো পুজো না করে একমাত্র ভগবানের অংশ অবতারগণের পুজো করেন, আর কারো আশ্রয় নয়। কিন্তু রাজস ও তামস স্বভাব সম্পন্ন ভাবাপন্ন মানুষ ধন ঐশ্বর্য সন্তান কামনায় ভূত প্রজাপতি ও পিতৃ প্রভৃতি দেবতাদের পূজা করে। কারণ এইসব মানুষদের স্বভাবও ওইসব দেবতাদের স্বভাবের অনুবর্তী। আমি যার আরাধনা করব আমার স্বভাবটাও তার মতোই হবে। সমগ্র বেদের তাৎপর্য বাসুদেবেরই প্রতিপাদন। বাসুদেব পরাবেদা, বাসুদেব পরামখা, বাসুদেব পরায়োগা, বাসুদেব পরাক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপ, বাসুদেব পরধর্ম, বাসুদেব পরাগতি। সমগ্র বেদের তাৎপর্য বাসুদেবেরই প্রতিপাদন।
যজ্ঞের উদ্দেশ্য শ্রীকৃষ্ণ, যোগ সম্পাদনও শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই করা হয়, এবং সমস্ত কর্মের পরিসমাপ্তিও শ্রীকৃষ্ণই স্বয়ং। জ্ঞানের দ্বারা ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণকেই পাওয়া যায়। তপস্যা শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্যই করা হয়। শ্রীকৃষ্ণের জন্যই ধর্মের অনুষ্ঠান করা হয়, এবং সমস্ত গতি শ্রীকৃষ্ণে সমর্পিত। বাসুদেব পরাগতি। ভগবান শ্রীকৃষ্ণ যদিও প্রকৃতি এবং তার গুণের অতীত, তবুও নিজের গুণময়ী মায়া দ্বারা যা প্রপঞ্চ দৃষ্টিতে সত্য কিন্তু তত্ত্ব দৃষ্টিতে নয়, তিনি সর্বাগ্রে মহাপ্রলয়ের পরে এই বিশ্ব সংসারের সৃষ্টি করেছিলেন। সত্য, রজ আর তম এই তিনটি গুণ তার মায়া বিলাস মাত্র। দেখলে মনে হয় যে এর মধ্যে প্রবিষ্ট থেকে তিনি এই গুণযুক্ত, বাস্তবে তো তিনি বিজ্ঞান আনন্দ ঘন। অগ্নি তো বস্তুত একই, কিন্তু অভিব্যক্তির তারতম্য অনুসারে বিভিন্ন রূপে প্রকাশিত হয়ে বিভিন্ন ভাবে প্রতীয়মান হয়। অগ্নি এক, কিন্তু এই অগ্নি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানকাল পাত্র অনুযায়ী বিভিন্ন রকমে প্রকাশিত হন। সেই রকমই সকলের আত্মস্বরূপ ভগবান তো একই, কিন্তু প্রাণী জগতের বিভিন্নতা হেতু নানা রূপে প্রতীয়মান হন। ভগবানই সূক্ষ্ম ভূত, তন্মাত্রা, ইন্দ্রিয়াদি তথা অন্তঃকরণ প্রবৃত্তি গুণের পরিবর্তনের মাধ্যমে নানা প্রকার স্থূল দেহের নির্মাণ করেন, এবং তার মধ্যে ভিন্ন ভিন্ন জীবের রূপে প্রবিষ্ট হয়ে সেই সব দেহের অনুরূপ বিষয়ের উপভোগ করেন এবং করান। তিনি সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, এবং দেবতা, পশুপক্ষী, মনুষ্য ইত্যাদি নানা দেহরূপ স্থূলাবস্থাতে লীলাবতার গ্রহণ করে সত্যগুণের দ্বারা জীবের পালন করে থাকেন। ভবয়তেষ সত্যেন লোকান বৈ লোকভাবন লীলাবতারানুরত দেবতীর জং নরাদিষু। ইতি শ্রীমদ্ভাগবতে শ্রীমহাপুরাণে পারমহংস্যাম সংহিতায়াম প্রথমস্কন্ধে নৈমিষ উপাখ্যানে দ্বিতীয় অধ্যায়। তো আমরা শ্রীমদ্ভাগবতের আজ দ্বিতীয় অধ্যায়ের পর্যালোচনা করার চেষ্টা করেছি। আমরা আগামীকাল তৃতীয় অধ্যায়ে প্রবিষ্ট হব। ভগবানের বিভিন্ন অবতারগণের বর্ণনা, কতজন অবতার রয়েছেন এই সম্বন্ধে আমরা বিস্তারে বলবো। তো আজকের এই ভাগবতের এখানেই বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি।